শুনছি কালিকা পুরাণের গল্প। আজ দ্বিতীয় অধ্যায়। পিতামহ ব্রহ্মা কামদেবের আরও কতকগুলি নতুন নাম দিলেন। যেহেতু জগতে কাম সর্বাধিক আনন্দ প্রদানে সক্ষম, তাই তার নাম রাখা হলো মদন। আবার দেবতা সহ জীব সকলের মনকে মথিত করে কাম অবস্থান করে বলে তার নাম রাখা হলো মন্মথ। ব্রহ্মার বরে কাম মহাদেবকেও বশ করে দর্পচূর্ণ করতে সক্ষম বলে কামের আরও দুটি নাম হল দর্পক ও কন্দর্প। পিতামহ তাকে বর দিলেন, জগতে সামান্য তৃণ থেকে শুরু করে স্বর্গের দেবতা পর্যন্ত কেউই কামের মনোমুগ্ধকর প্রভাব থেকে রক্ষা পাবেন না। নিজের অপরিসীম ক্ষমতা সম্পর্কে জানতে পেরে কন্দর্প মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ঠিক করলেন, সেই জায়গায় উপস্থিত সকল দেবতা, স্বয়ং ব্রহ্মা, প্রজাপতি, দক্ষ ও ব্রহ্মার মানসকন্যা সন্ধ্যার উপরেই সবার আগে তার নিজের ক্ষমতা পরীক্ষা করবেন। যেমন ভাবা তেমনি কাজ। এই ভেবেই কামদেব তার উন্মাদন নামের পুষ্পধনুকে পুষ্পতীর যুক্ত করলেন। সঙ্গে সঙ্গে সেই স্থানে অত্যন্ত সুগন্ধিত মনোমুগ্ধকর বাতাস বইতে লাগল। মদন একে একে পিতামহ ব্রহ্মা, প্রজাপতি দক্ষ ও ব্রহ্মার 10 জন মানসপুত্রকে লক্ষ্য করে আলাদা আলাদা তীর নিক্ষেপ করলেন। সেই মুহূর্তে তাদের সকলের মনে একে একে বিকার সৃষ্টি হলো এবং কামভাব জন্ম নিল। সেই স্থানে যেহেতু একমাত্র নারী ছিলেন সন্ধ্যা, সকলেই কামের দৃষ্টিতে সন্ধ্যার দিকে আড় চোখে তাকাতে লাগলেন। এদিকে হৃদয়ে কামের প্রভাবে সন্ধ্যাও খানিক বিকারগ্রস্ত হয়েছিলেন। তিনিও ব্রহ্মার দিকে কটাক্ষ করতে লাগলেন। ক্রমে সন্ধ্যার দিকে কাম দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ব্রহ্মা অত্যন্ত কামার্ত হয়ে পড়লেন। তাঁর সারা শরীর ঘর্মাক্ত হয়ে উঠল। এমনকি দক্ষ ও অন্যান্য মুনিরাও কামের বশবর্তী হয়ে ঘর্মাক্ত হয়ে উঠলেন। এই সময় দক্ষের শরীরের এক বিন্দু ঘাম মাটিতে পড়ে রতি নামের অতুলনীয় সুন্দরী এক কন্যার জন্ম হল। ব্রহ্মার মানসপুত্র মুনিদের দেহের ঘাম মাটিতে পড়ে সোমপ, আজ্জপ, সুকালীন ও হবির্ভুজ বা হব্যিসন্ত নামের 4 জন পিতৃপুরুষের জন্ম হল। সেই সময়ে আকাশপথে বিহার করছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি এই দৃশ্য দেখে অত্যন্ত কৌতুক পেলেন। একই সাথে পিতামহ ব্রহ্মাকে নিজের মানসকন্যা সন্ধ্যার প্রতি কামে আসক্ত দেখে তীব্র ভর্ৎসনা করলেন। মহাদেবের উপহাস ও ভর্ৎসনায় ব্রহ্মা নিজের চেতনা ফিরে পেলেন। তিনি বুঝতে পারলেন, কামদেবের বদবুদ্ধিতে আচম্বিতে এই ঘটনা ঘটেছে। কন্দর্পের প্রতি তীব্র রাগে ব্রহ্মার শরীর লাল বর্ণ ধারণ করল। এই দৃশ্য দেখে মদনও ভয়ে নিজের তীরধনুক লুকিয়ে ফেললেন। এই পর্যন্ত বর্ণনা করে মহর্ষি মার্কণ্ডেয় ঋষিদের বললেন, এরপর প্রচণ্ড ক্রোধে ব্রহ্মা কি করলেন মন দিয়ে শুনুন।